কখন কার সাথে কি হবে ভগবান ছাড়া কেউ জানে না, এটা কিন্তু একদমই বাস্তব কথা। আজ আমি প্রথমবার আমার ফ্ল্যাটে গণেশ পূজা করছি, তাও যদি ভগবান না চাইতো এটা কিন্তু সম্ভবই হতো না। হ্যালো এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7টার মতো। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর বিছানাপত্রও মোটামুটি গুছিয়েছি, আর ছেলে কিন্তু ওদিকে ঘুম দিচ্ছে। আর ভাবলাম সেই ফাঁকে আমি কাজবাজগুলো করে নিই। আর এদিকে আমি রান্নাঘরে চলেও এসেছি। রান্নাবান্না একদমই তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু আজকে বাড়িতে গণেশ পুজো করছে আর কি প্রথমবার, আর সেই জন্য অনেকটা ব্যস্ততা। আর ক্যামেরা অন করলে তো অনেকটাই লেট হয়, বাচ্চা নিয়ে ক্যামেরা অন করে কাজ করতে সত্যি কথা বলতে একটু অসুবিধাই হয়। সেই জন্য একদম রান্নাবান্না হয়ে গেছে, তখনই কিন্তু আমি ভিডিওটা আবার শুরু করলাম। যাই হোক, তোমরা তো কম বেশি সবাই জানো আমি কিন্তু বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে লক্ষ্মী গণেশের একটা পাথরের ঠাকুর নিয়ে এসেছি আর কি। আর সত্যি কথা প্ল্যান ছিল পিতলের নিয়ে আসার, কিন্তু ওই যে ভগবান না চাইলে হয় না। আর মেলায় গেলাম, পাথরের ঠাকুরগুলো দেখে এত ভালো লাগলো, আমি না নিয়ে পারলাম না। আর বড়মশাইকে বলতে ও তো কোনো কিছুতেই না বলে না, আর ওটাই নিয়ে নিলাম। যাই হোক, ওটাই কিন্তু আজ পুজো করব প্রথমবার নিজের হাতে। আমি গণপতি বাপ্পার পুজো করব। আর আজকে নিরামিষ রান্নাবান্না করেছিলাম যেহেতু গণেশ পুজো, সেই জন্য। আর বড়মশাইকে টিফিন প্যাকও করে দিয়েছি। সকালবেলা কিন্তু এক প্লেট থালা ভর্তি করে ফল কেটে নিয়েছি। সারাদিন এটা চলতেই থাকবে, কারণ আজ যেহেতু গণেশ পুজো বুঝতেই পারছো, কিছুটা ফল কিন্তু বড়মশাইও খেয়েছিল। তারপরে কিন্তু সকালে ছেলেকে নিয়ে চলে এসেছি ফুলের দোকানে। পাশের গলিতেই একটা দোকান আছে, এখান থেকে ফুল নিয়ে যাবো বাড়ি। যেহেতু গণেশ পুজো আর এত বড় বড় মালা বিক্রি হচ্ছে, আমি চেয়েছিলাম রজনীগন্ধা আর অন্য কোনো কিছু মালা নিতে। রজনীগন্ধা তো নেই, রজনীগন্ধার মতো দেখতে একটা বড় বড় আছে, কিন্তু ঠাকুর যেহেতু ছোট, এত বড় বড় মালা নিয়ে কী করবো? সেই জন্য গাঁদা ফুলের নিলাম। আর দুধ নিতে গেছিলাম, দুধ নেওয়া হয়ে গেছে। একটু সবজির দোকানে যাব। এই যে সবজির দোকানে চলে এসেছি। সবজি সেইভাবে কিছু নেওয়া ছিল না, কারণ রান্নাবান্না তো করে নিয়েছি নিরামিষ রান্না, কিন্তু ছেলের রান্নাটা এখনও হয়নি। বাড়িতে গাজর টাজর কিছুই ছিল না, ভাবলাম একটু গাজর নিয়ে নিই, আর একটু বিট নিয়েছি, আর একটু পাকা কুমড়ো নিয়েছি। মোটামুটি কয়েকদিন চলে যাবে সবজি বাকি যা আছে আর কি। আর এদিকে বাড়ি এসে ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। দাদুকে ফোন করো। তুমি কাকে ফোন করছো? হ্যাঁ, তুমি কি দাদুকে ফোন করেছো? দাদুকে জিজ্ঞাসা করো, দাদু কি করছো? হ্যালো বলো। দাদু ফোন করেছে তো। হ্যালো বলো। হ্যালো দাদু। দাদু, আমার আয়াঞ্চনাকে দেখো। দাদু, বাবা দাদু আবার শুয়ে পড়লো যে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে আমার বরের একটা জিনিস, ছোট্ট এইটুকুর একটা ফোন ছিল, তোমাদের দেখাবো। অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে, ওটা পেয়েছে, আমরা খাটের তলা পরিষ্কার করতে গিয়ে পেয়েছি। ও এখন মজা লেগেছে ফোনটা নিয়ে। ও ভাবছে ওর দাদু ফোন করেছে, কথা বলছে। দাদু এসো, দাদু এসো, কথা বলছে। দাদু কি ফোন করেছে? কথা বলো, কথা বলো। সারাদিন কতবার যে বলে দাদু এসো, দাদু এটা, দাদুকে ফোন করি, মনাকে ফোন করি, এই করে আর কি। আগে না আমার হচ্ছে একটা তাবা ছিল, ওর ডান্ডি ছেড়ে গেছিলো, ওই ডান্ডিটা নিয়ে হ্যালো হ্যালো করতো। এখন আমার বড় মশাইয়ের একটা ফোন ভাঙা পেয়েছে খেলার জন্য, এখন ওটাই নিয়ে এখন কথা বলে আর কি। যাই হোক, এদিকে স্নান টান করেও চলে এসেছি। ছেলেকে তো আগেই স্নান করিয়ে দিয়েছিলাম, এখন আজকে একটু শ্যাম্পুও করলাম আর কি। আর এখন একটু ঠাকুরের প্রসাদের জন্য ফল টল কেটে নিচ্ছি। আর ছেলেকে নিয়ে একাই বুঝতে পারছো যে কতটা চাপের হয়ে থাকে। ও তো দেশলাই কাঠিটা বের করে এখন নষ্ট করছে, কি করবে। আর একবার এদিকে যায়, একবার ওই ফল নিয়ে নেয়, একবার ঠাকুর দেখো দেশলাই কাঠি জ্বালছে। বুঝতে পারছো একটা বাচ্চাকে নিয়ে কতটা অসুবিধার মধ্যে কিন্তু সব কিছু করতে হয় আর কি। ওকে ভুলিয়ে ভালিয়ে মানে এই কাজটা ওই কাজটা করতে হয় আর কি। যাই হোক, আজকে মন চেয়েছে যখন পুজোটা করবোই, আর ভগবান যখন চেয়েছে যে এবারে পুজোটা আমি নিজের হাতে করি, আর সে করতে তো হবেই, তাই না?
আর এদিকে ছেলেকে সাথে নিয়ে কিন্তু করছি, ওকে কথা বললে শোনে, কখনো কখনো বাচ্চা মানুষ তো দুষ্টুমিও করে। আর আজকে সিংহাসনটা নিচে নামিয়েছি কারণ ছেলেকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলে ও কখনো মোমবাতি প্রদীপ ধরেই নেবে আর কি, সেই জন্য আজকে নিচে নামিয়ে কিন্তু পুজোটা করছি। আর এই যে আমার মা লক্ষ্মী, গণেশ, মা কালী আর আমার কিন্তু জগন্নাথ দেব আছেন আর কি। আর আমি এখন মালা পরিয়ে দিচ্ছি, এদিকে একটা কর্পূর জ্বেলেছি আর এদিকে ধূপ জ্বেলেছিলাম আর কি। আর একটু প্রসাদের জন্য ফল কেটেছিলাম আর একটু লাড্ডু দেব, যেহেতু গণপতি বাপ্পার লাড্ডু হচ্ছে সব থেকে প্রিয় জিনিস, সেই জন্য লাড্ডু দেব। ইচ্ছে ছিল কিন্তু অনেক কিছু খাবার রান্না করে করব, কিন্তু যেহেতু বড়মশাইয়ের ছুটি নেই আজকের দিনটাতে, একা তো বাচ্চা নিয়ে সম্ভবই না, তারপরে বড়মশাইয়ের জন্য অফিস টাইমে রান্না করতেও হয়েছে আর কি, সেই জন্য একটু চাপেই ছিলাম। যেমন পারলাম তেমন করলাম, আশা করছি যদি ভগবান চাই পরের বছর হয়তোবা আরও ভালো করে করবো আর কি, ভগবানের ইচ্ছে সবই। আর তোমরা কারা কারা ঘরে গণপতি বাপ্পার পুজো করলে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে যেতে, কারণ বাচ্চা মানুষকে নিয়ে এডিট করতে একটু সময় লাগে আর কি। যাই হোক, এখন পুজোটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ছেলে কিন্তু পুজো করার সময় কোলে বসে গেছে, আর একটু ও কিন্তু প্রণাম করে আর কি, আর বেশ আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরেই ঠাকুরের নামও করে। এই যে কোলে বসে বসে দেখো ঠাকুরের দিকে দেখছে, একবার ক্যামেরার দিকে দেখছে, এই হচ্ছে আর কি। এইভাবেই আমি আমার পুজোটা এবারে সারলাম। এইখানে কিন্তু বেশ বড় করে গণপতি বাপ্পার পুজো হয়, সবথেকে বড় পুজো বলতে পারো গণপতি বাপ্পার পুজো হয়, তারপরে হয় নবরাত্রি। এখানে তো দুর্গা পুজো হয়, কম হয়, কিন্তু নবরাত্রিও যা দুর্গা পুজোও তা, কিন্তু বাঙালির যে দুর্গা পুজোর নিয়ম আচার মেনে সেই রকম করে কিন্তু এখানে খুব একটা হয় না, হয় অনেক কম, বাঙালিরা মিলে করে আর কি। যাই হোক, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কিন্তু গণেশ ঠাকুর দেখতে আমরা বেরাবো, আর অলিতে গলিতে কিন্তু আমাদের ওখানে যেমন দুর্গা পুজো হয় ওই রকম কিন্তু এখানেও পুজো হয় আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলো, পুজো তো কমপ্লিট, প্রণাম করে মনের কামনা আমি জানিয়ে দিলাম আমার গণপতি বাপ্পাকে, তোমরাও জানিয়ে দিও তোমাদেরও সব মনস্কামনা পূর্ণ হোক, এটাই চাই গণপতি বাপ্পার কাছে। এই যে আমার পুজো দেওয়ার ডান, এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে, এখন ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আবার বিকেলে বেরোনোর প্ল্যানও আছে। আর বিকেলে কিন্তু বান্ধবীদের সঙ্গেই বেরাবো আর কি, আর বরের সঙ্গেও বেরোনোর ইচ্ছে আছে, দেখি আর কি ড্রেস পরি, কোথায় ঘুরতে যাই না যাই সবই কিন্তু তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে একটু ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার কিন্তু রাতের রান্না বান্না করে তারপর সন্ধে করে কিন্তু আমরা বেরাবো। আর আজ যেহেতু গণেশ চতুর্থী, আমাদের এখানে পুজোও হচ্ছে, বাড়িতেও পুজো হচ্ছে, সেই জন্য রাতে আর কিন্তু বানাচ্ছি লুচি, এমনিতেই রুটি বা সবজি টবজি ডাল টাল রান্না হয়, নিরামিষই হয়, কিন্তু আজকে একটু লুচি খেতেও মন চাইছিল, বড়মশাই বললো একটু লুচি বানিও, সেই জন্য কিন্তু লুচি বানাচ্ছি। আর লুচিগুলো আমি একটু বড় সাইজেরই বানাই, কারণ বাচ্চা মানুষ নেই, ছোটো ছোটো বানানোর টাইম থাকে না, আর আমার মনে হয় পেটেই তো যাবে, বড় হোক বা ছোটো, সেই জন্য একটু বড়ই বানাই, একটু তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য। আর তোমরা কিন্তু গণেশ পুজোতে কী খেলে, কী বানালে, কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে পারো। আর তোমরা যদি লুচি গরম গরম খেতে চাও অবশ্যই চলে এসো, আমি বানিয়ে তোমাদের খাওয়াবো। আর আজকে কিন্তু সত্যি বলতে সন্ধেবেলায় আরও অনেক কিছু প্ল্যান আছে, সব তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, জানতে পারবে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য একটা ভিডিওতে আর শেয়ার করলাম না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।